আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 4ই এপ্রিল শনিবার। আগামীকাল থেকে আমাদের পুঁজিবাজার লেনদেন চালু হবে এবং টানা চলবে ইনশাল্লাহ 5 দিন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এছাড়া আমাদের পুঁজিবাজার নিয়ে 10 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম দ্বিতীয় ব্যাচে চালু হতে যাচ্ছে 1 মে থেকে। 1 মে চলবে 10ই মে পর্যন্ত, রাত 9টা থেকে 10:30 বা 11টা। যারা জয়েন করবেন অবশ্যই নক করবেন 09290222917। এছাড়া আমাদের যে মান্থলি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, মান্থলি পেমেন্ট 1100 টাকা, আপনারা জয়েন করতে পারেন 01929022917। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা মার্কেট নিয়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করব এবং কোন কোন স্টকগুলো র্যালি করছে বা কোন কোন স্টকগুলো র্যালি করতে পারে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আজকে অবস্থান তুলে ধরব। বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হবে, অর্থমন্ত্রী বলেছেন। পুঁজিবাজার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হবে। ব্যাংক ঋণ নির্ভর বিনিয়োগের তুলনায় পুঁজি নির্ভর বিনিয়োগকে উৎসাহিত করা হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। সরকার থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে এতে অংশ নিতে হবে এবং জ্বালানি ব্যবহার সাশ্রয়ী হতে হবে। এক্ষেত্রে দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন। দেশে এখনো তেলের কোনো সংকট তৈরি হয়নি, তবে উচ্চ মূল্যের তেল ও গ্যাস কতদিন এভাবে চালানো সম্ভব হবে তা চিন্তার বিষয়। তাই শীঘ্রই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। মন্ত্রী বলেন, বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশের নয়, আমেরিকা সহ সারা বিশ্বকে প্রভাবিত করেছে। দেশের অধিকাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ চালু রেখেছে। সর্বোপরি জ্বালানি নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই। নতুন সরকারের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, সবকিছু সাপ্লাই চেইন অব্যাহত রয়েছে। এটি একটি চ্যালেঞ্জ যার মোকাবেলায় সকলের সহযোগিতা প্রয়োজন। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা গত সপ্তাহে বেশ কারেকশন দেখেছি সর্বশেষ দিনে। তবে ডিএসসিতে যে লেনদেন সেটা কিন্তু 600 কোটি টাকার আশেপাশেই অবস্থান করছে। লেনদেনের অবস্থা মোটামুটি একদম খারাপ না, একদম নিচে না, আবার একদম উপরেও না। কারণ এর আগে কিন্তু আমরা লেনদেন 400 কোটির ঘরেও দেখেছিলাম এবং যুদ্ধের আগে কিন্তু 1200 কোটিও আমরা দেখেছি। এবং এই যুদ্ধটা না হলে কিন্তু পুঁজিবাজার বড় একটা র্যালি দিত, সেটা আপনারা সবাই জানেন। এবং যুদ্ধটা যদি বন্ধ হয় পুঁজিবাজার কিন্তু র্যালি করবে টুডে অক্টোবর ইনশাল্লাহ, আপনারা সেটা ভালো করেই জানেন। এবং যুদ্ধের আগে আমরা বিগত নির্বাচনের আগে আমরা কিন্তু ডিসেম্বরে 200-300 কোটি টাকা ট্রেডও কিন্তু দেখেছি। বর্তমান কিন্তু সেটা বেড়ে যুদ্ধ অবস্থায় 600 কোটি 700 কোটি অবস্থান করছে। তার মানে অবস্থান খুবই ভালো। এক হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আমরা যদি দেখি, এই মুহূর্তে তার অবস্থান 5219 এই মুহূর্তে তার অবস্থান। এবং আমরা আশা করছি একটা কামব্যাক করার, হয়তো আগামীকাল কিছুটা কারেকশন হতে পারে, তবে আমরা আশা করবো এখান থেকে একটা কামব্যাক করবে। এবং আমরা বেশ কিছু স্টক র্যালি করতে দেখেছি। ড্যাফোডিল কম্পিউটার্স আপনারা জানেন র্যালি চলমান আছে। বাজার যাই হোক, মানে কিন্তু তার র্যালি কিন্তু স্মার্ট মানি সেটা কিন্তু করে যাচ্ছে। পার্টিরা সেই আপনার র্যালিটা শুরু হয়েছিল 35 টাকা লেভেল থেকে এবং টানা চলছে র্যালি। শুধু ড্যাফোডিল কম্পিউটার্স না, ডোমিনেজও কিন্তু প্লে করছে। ডোমিনেজও কিন্তু কন্টিনিউয়াস প্লে করেই যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি হোক না কেন। এরপর অ্যাপেক্স স্পিনিং, এইটাও কিন্তু র্যালি তৈরি করছে। এটা কিন্তু আগে 229 টাকা যাওয়ার পরে আবারও সাপোর্ট জোনে এসেছিল 181 টাকা লেভেলে, এখন কিন্তু 216 টাকা অবস্থান করছে, কন্টিনিউয়াস বাড়ছে। ড্যাফোডিল, ডোমিনেস, অ্যাপেক্স স্পিন, ফার কেমিক্যাল, রিসেন্টলি আমরা ফার কেমিক্যালকে দেখেছি, তারা কিন্তু 13 টাকা থেকে 17 টাকা পর্যন্ত গিয়েছে। এছাড়া হামিদ ফেব্রিক্স এটাও কিন্তু র্যালি করেই যাচ্ছে। গতকাল যদি একটু কারেকশন হয়েছে, কিন্তু র্যালি চলমান। তা এই যে পুঁজিবাজারে ড্যাফোডিল, ডোমিনেস, অ্যাপেক্স স্পিন, ফার কেমিক্যাল, হামিদ ফেব্রিক্স, এই যে স্টকগুলো ভালো করছে, আর কোন কোন স্টকগুলো রেডি হয়ে আছে ভালো করবে, সে ব্যাপারেও আমরা আলোচনা করব। একটা চমকপ্রদ নিউজ থাকবে সেটা আজকে রাতের ভিডিওতে। এবং আজকে আমরা 3টা স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলো র্যালি করার জন্য রেডি হয়ে আছে, জাস্ট রেডি হয়ে আছে এবং খুবই
একটা হট স্টক হিসাবে থাকবে, রাতের আজকে আমরা আলোচনা করব। এবং বর্তমানে পুঁজিবাজার পতনের যুদ্ধের যে প্রভাব শুধু তাই নয়, পুঁজিবাজার পতনের আরো কিছু ব্যাপার রয়েছে। ব্যাংক সেক্টর, আপনারা জানেন 14টার বেশি ব্যাংক কিন্তু তাদের দেনা অনেক বেশি, তারা যে ঋণ দিয়েছে সেখানে কিন্তু সেগুলো আর ফেরত পায়নি। সুতরাং 14টারও বেশি ব্যাংক কিন্তু এই বছর জেড ক্যাটাগরিতে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং আপনারা কিন্তু জানেন তারা কিন্তু 2024 ডিভিডেন্ড দিতে পারেনি। সেটা আইসিবি, ইসলামী ব্যাংক থেকে শুরু করে আপনার ইন প্রিমিয়ার ব্যাংক, তারপরে আইএফআইসি ব্যাংক, এই যে ব্যাংকগুলো যেগুলো 24 ডিভিডেন্ড দিতে পারেনি, 25 যদি না দেয় জেড ক্যাটাগরিতে চলে যেতে পারে, এই যে ব্যাংক সেক্টর একটা অস্থিরতা সেটা কিন্তু কাজ করছে। এটাও কিন্তু পুঁজিবাজারের উপর একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, কারণ আপনারা জানেন ব্যাংকের শেয়ার কিন্তু অনেক বেশি। সুতরাং এই মুহূর্তে যে স্টকগুলো, ইন্ডিভিজুয়াল স্টক কিন্তু প্লে করবে, ইন্ডিভিজুয়াল স্টক, আমি আবারও রিপিট করছি, ইন্ডিভিজুয়াল স্টক কিন্তু বড় প্লে করবে, যেটাই করুক। এবং স্পেসিফিক কিছু স্টক প্লে করবে, সেটা আমি বলেই দিয়েছি আপনাদেরকে। যাই হোক, রাতের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।